বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাকে ভালোবাসি হে রাসূল। এটা সত্য যে আমি তোমার আলোকময় চেহারা দেখতে পারিনি, কোনোদিন তোমার সুমিষ্ট কণ্ঠস্বরও শুনিনি, আর কোনোদিন তোমার সৈন্যদল থেকে তরবারি ধারণও করিনি। কোনোদিন আমার ক্রোধ অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় আন্দোলিত হয়নি। আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করিনি। আমি বদরের রণাঙ্গনে কাফের নেতাদেরকে জাহান্নামে পাঠাইনি। আর না, আমি মুহাজির ও আনসারদের মধ্য থেকেও ছিলাম। কিন্তু হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। সে ভালোবাসার অগ্নিশিখা আমার অন্তরে টর্নেডোর মতো জ্বর তুলেছে। হে আল্লাহর রাসূল, আপনি কি আমাকে গ্রহণ করবেন? হ্যাঁ, আমি তো দুনিয়াতে অনেক পরে এসেছি, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। যদি দুনিয়ায় আসাটা মানুষের ইচ্ছাধীন হতো, তাহলে আমি দ্রুতই আসার ইচ্ছা করতাম। কিন্তু আমি কি করব সহচর্য ও ইচ্ছার সামনে? আমি তো সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নই, যিনি আপনার খেদমত করেছেন, আর না সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনাকে শক্তিশালী করেছেন, আর না সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনাকে সত্যায়ন করেছেন, না সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনাকে বিপদে আপদে রক্ষা করেছেন, না আমি সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রয়োজনে আপনার সাহায্য করতেন, না আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না খালিদ ও আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার দিন হলো যা আমি আমার বাবার অভিজাত্যের সুবাদে পেয়েছি। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরের ধ্বনি শুনতে পাইনি। আমি মূর্তি ভাঙতে পারিনি। আমি কোনোদিন কাফের সৈন্যদের সাথে যুদ্ধ করিনি। এমনকি কোনো যুদ্ধে আমার হাতও কাটা পড়িনি। আমার এই বুকে কখনো আমি বর্ষাবিদ্ধও হইনি, যার কারণে আমার অন্তর বিদীর্ণ হয়েছে। আমি কোনোদিন ইসলামের পতাকা পথ করে উড়াইনি। আমি এমন যুবক যার সকল আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু একমাত্র আপনি। কিন্তু হে আল্লাহর রাসূল, আমার অন্তর আপনার ভালোবাসা এবং আল্লাহর মহব্বতে উদ্গ্রীব হয়ে আছে।